অবশ্যই ভালো লাগছে। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ঝোঁক ছিল, কিন্তু ব্যাডমিন্টন খেলাটা ছোটবেলায় হয়ে ওঠেনি। বাদকুল্লা তথা নদিয়ার গর্ব ধনঞ্জয়। হ্যাঁ, আজ বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাবের ধনঞ্জয় সাধুকা ষাটোর্ধ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয় স্তরে খেলতে যাচ্ছেন সুদূর গোয়াতে। সত্যি এই সাফল্য কিন্তু একেবারে আসেনি, বছরের পর বছর লড়াইয়ের ফসল এটা। যে সময় শৈশব থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে না, ঠিক সেই সময় ব্যতিক্রমী চরিত্র এই ধনঞ্জয় সাধুকা। আমরা ওনার সাফল্য কামনা করি। আমরা আশা করব এই ধনঞ্জয় সাধুকার মতো ক্রীড়া ব্যক্তিত্বদের দেখে নতুন প্রজন্ম আবার মাঠমুখী হোক, খেলাধুলায় অংশগ্রহণ করুক। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অনেকটা দেরি করে খেলাটা শুরু করি, প্রায় হায়ার সেকেন্ডারি পরীক্ষা, তখন ব্যাডমিন্টন খেলাটা শুরু করি। যদিও তারপরে বাদকুল্লা জোনাল লিগ এবং বাইরে কিছু কিছু ম্যাচ খেলেছি। 50+ থেকে আমার ব্যাডমিন্টন ভেটারেন্স খেলার স্বপ্ন এবং ন্যাশনাল খেলার স্বপ্ন। তখন থেকে প্রস্তুতি নিই এবং 50+এ আমি দুবার খেলতে গেছি, 55+এ দুবার খেলতে গেছি, 60+এ দুবার গেছি। এই 60+এ এবার আমি ন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করলাম, রাজ্য সিলেকশন খেলে চ্যাম্পিয়ন হয়ে। আর তার আগে আমি 60-এ একবার থার্ড পজিশন পেয়েছিলাম। আর এই ব্যাডমিন্টন খেলাটা বলতে গেলে আমার বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাবের কথা বলতেই হয়। এই ক্লাব থেকে আমি অনেক সহযোগিতা অনুপ্রাণিত হয়েছি। আমার বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক মাননীয় সৌম্যভদ্র সেনগুপ্ত মহাশয় আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছেন এবং তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাবের ব্যাডমিন্টন গ্রাউন্ডেই খেলে আমি মানুষ হয়েছি, ওখান থেকে খেলার প্রেরণা পেয়েছি। তাছাড়াও আরেকটা কথা বলতে হয়, আমার কল্যাণী, আমার দুই কোচ, তাদের দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। দুই কোচ হলো মোহাম্মদ আলী এবং সোমশুভ্র চ্যাটার্জি। এই দুই কোচের তত্ত্বাবধানে আমি এই খেলার যোগ্যতা অর্জন করলাম, ন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করেছি। আরেকটা কোচের কথা বলতে হয়, বাদকুল্লা অঞ্জনগড় মাহি ব্যাডমিন্টনের কোচ রাজা, তার কাছেও আমি বেশ কিছুদিন প্র্যাকটিস করেছি। হ্যাঁ, আগাগোড়াই একটা স্বপ্ন ছিল ব্যাডমিন্টনটা খেলবো এবং ন্যাশনাল খেলার ইচ্ছা আমার অনেকদিন থেকে চেষ্টা ছিল এবং এবার আমি পেয়েছি। তবে চেষ্টা করব, যেহেতু প্রথম এবার ন্যাশনাল খেলতে যাচ্ছি, অতটা অভিজ্ঞতা নেই, চেষ্টা করব ভালো ফল করার। কতটা হবে সেটা বলা যাচ্ছে না, তবে আমি আশাবাদী আমি ভালো খেলবো এবং পরবর্তীকালে কোথায় কি হবে সেটা পরবর্তীকালেই বলতে পারবো। ভগবান আছেন, সবাই থাকলে হবে। পরিবার তো অবশ্যই 5-6 বছর হলো গত হয়েছে এবং তার যথেষ্ট অনুপ্রাণিত করতো, খেলার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে। আমার বাড়ির লোকেরা সবাই খেলাটাকে ভালোবাসে এবং আমি যাতে ভালো খেলি আমাকে সব দিক দিয়ে তারা সহযোগিতা করে। চেষ্টা করব, তবে আপাতত ন্যাশনালে একটা ভালো রেজাল্ট করি, এটাই আশা। কতদূর কি হয়। বেশ কিছু ছেলেপিলে এখন খেলার আগ্রহ হচ্ছে বাদকুল্লার বুকে দেখতে গেলে। এখন আমাদের আনাচে কানাচে অনেক ব্যাডমিন্টন, এমনকি ফুটবল কোচিং হচ্ছে। ব্যাডমিন্টনও আমাদের এই মাহি ব্যাডমিন্টন একাডেমি বাদকুল্লা অঞ্জনগড়ে একটা ইনডোর হয়েছে। এবং যদিও আমরা ধারণা যে ছেলেপিলে এই ক্যামেরা মোবাইল মুখে হলেও তারা না, খেলাধুলার প্রতি এখন আস্তে আস্তে ফিরছে, খেলাধুলার প্রতি আগ্রহ জন্মাচ্ছে। হ্যাঁ, এবং আমি আমার ফ্রেন্ডস ক্লাবে একটু সকালবেলা একটু কোচিংও করাই, কিছু কিছু বাচ্চা ছেলেপিলে আসছে, তাদেরও প্র্যাকটিস করাই। আমার মনে হয় খেলাধুলা, আমরা ধারণাটা যেটা যে মোবাইলের মধ্যে থাকলেও তারা এখনো খেলাধুলার দিকে ঝোঁক আছে এবং আস্তে আস্তে তারা সেই দিকে নজর দিচ্ছে। অবশ্যই চেষ্টা করব, দু একটা প্রতিভা নিশ্চয়ই তৈরি করার চেষ্টা করব, হ্যাঁ, যাতে ওঠে। এবং আমি তাদেরকে সহযোগিতা করব, বাইরে খেলার ব্যাপারে তাদের টিপস দেব, কিভাবে কি পদ্ধতিগুলো জানাবো, নিশ্চয়ই তারা আগ্রহ করবে। অবশ্যই বাড়ির সাপোর্ট বলতে আমাদের একটু অর্থনৈতিক অবস্থা তেমন নয় এবং একটু কষ্ট করে আমাদের খেলতে হয়। সে জায়গায় আমাদের বাড়ির সবাই আমাকে সাপোর্ট করে এবং একটু সমস্যা আছে, অর্থনৈতিক ব্যাপারটা আছে, কারণ এটা তো অনেক পয়সার খেলা, হ্যাঁ, অনেক বড়লোকি খেলা। সেই হিসাবে আমার বলতে হবে, আমি নিজেকে গর্বিত মনে করি যে এই ব্যয়বহুল খেলাটার মধ্যে দিয়েও আমি এগিয়েছি, এটা আমি নিজেকে গর্ব অনুভব করি। পড়াশোনা আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, ITI করেছি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। একদম। পরিচয় ধনঞ্জয় সাধুকা, বাদকুল্লা স্টেশন পাড়া, আমার বাদকুল্লা ফ্রেন্ডস ক্লাব আমার ক্লাব। হ্যাঁ, অবশ্যই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমি
খেলে এখান থেকে বড় হতে চাই, বড় হচ্ছি, এটাই। মানুষটি কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে উঠে আসা মানুষ এবং আমাদের ক্লাবের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত মানে কি ক্রীড়া জগতের সঙ্গেই যুক্ত। এবার ক্রীড়া জগতের উনি আমাদের বর্তমানে উনি হচ্ছেন সম্পাদক দ্বয়ের অন্যতম, দুজন সম্পাদক আছে ক্রীড়ার। উনি বরাবরই ক্রীড়াপ্রেমী এবং আমাদের ক্লাবের ক্ষেত্রে ব্যাডমিন্টনের কোচের ভূমিকাও পালন করেছেন এবং বর্তমানে তিনি সবাই জানেন যে 60 বয়সের যে আমাদের জাতীয় স্তরে যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আছে সেখানে উনি উত্তীর্ণ হয়েছেন, গোয়াতে খেলতে যাচ্ছেন। তা স্বাভাবিক কারণে আমাদের আনন্দ বেশি, উৎফুল্লিত। আমরা শুভকামনা জানাই যেন তিনি জয়ী হয়ে ফেরেন। জয়ী হয়ে ফিরবেন মানে কি, জয়ী হওয়ার কথাই তো আমরা বলতে চাই যে উনি অনেক বড় মাপের জয় নিয়ে ফিরে আসুক, কিন্তু সেই সঙ্গে এটাও বলবো যে এই পর্যন্ত উনি এই পর্যন্ত যেভাবে পরিশ্রম করে যে পর্যন্ত পৌঁছেছেন সেটাই আমাদের বাতকুল্লাবাসীর কাছে গর্ব। সব হ্যাঁ খেলা তো হার জিত থাকে, আর সব ক্লাবই বাতকুল্লার অন্যান্য অনেক ক্লাবও তাকে শুভকামনা জানিয়েছেন, জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে শুভকামনা জানিয়েছেন। আর আমরা তো মানে কি বলবো, আমরা অভিভূত ওনার এই সাফল্যে। না ওনার শুনুন, ওনার প্রতি আমাদের নজর ছিল এবং উনিও এই ক্রীড়া জগতের ক্ষেত্রে যে কতটা মানে দিয়েছেন, যে মানে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিবারের বাইরে থেকেও ওনার জীবনে নানান রকম ঘাত প্রতিঘাত বিপর্যয় গেছে, কিন্তু তার মধ্যে তিনি কিন্তু খেলাটাকে বেছে রেখেছেন। তা স্বাভাবিক কারণে ওনার প্রতি আমাদের একটা আলাদা নজর ছিল এবং ওনার সাফল্য কামনাই আমাদের মূল উদ্দেশ্য। পক্ষে যতটা সম্ভব ওনার পাশে দাঁড়িয়েছি, আগামী দিনে ওনার সাফল্য কামনা করছি। উনি আজই চলে যাবেন, গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। কি শেষ আছে? ভালোরও শেষ নেই। স্বপ্ন তো নিশ্চিতভাবে দেখি, তবে বিষয়টা কি যে ক্যাটাগরিতে উনি খেলতে যাচ্ছেন সেটা তো একটা বিরাট ব্যাপার, অনেকটা বয়সের ব্যাপার। তারপরে উনি কতটা পারবেন সেটা ওনার উপরে নির্ভর করছে, আমরা পাশে আছি। শুনুন, আগামী দিনে আসবে আশা করছি এমন না, অনেকে এসেওছে এই ধনঞ্জয়ের প্রতি আকৃষ্ট হয়ে। অনেকেই আমাদের এই যে ব্যাডমিন্টন কোর্ট সেখানে খেলাধুলা করতে আসে, আর মাঠ মুখও নেই যে শ্রেণীটা, অর্থাৎ এখনকার যে ইয়াং জেনারেশন, সেটার জন্য তো শুধু ফ্রেন্ডস ক্লাব বা অন্য কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্লাব কিছু করতে পারে না। এটা বিরাট বড় অবক্ষয়, সামাজিক কেন্দ্রে বিরাট বড় অপেক্ষা। তা যাই হোক, মূল কথা হচ্ছে আমরা তাকে শুভকামনা জানাই, সবাই ভালো থাকুক, ধনঞ্জয়ের জয় হোক। তার উদ্দেশ্যে বার্তা, ধনঞ্জয় তুমি জয়ী হও, সুস্থ হয়ে আবার সুন্দরভাবে খেলাধুলার জগতে থাকো। 100% পাশে রয়েছি, নিশ্চয়ই এই আশা তো আছে আমাদের। কেন, বাতকুল্লাবাসীও মানে খুব সুন্দরভাবে তাকে আশীর্বাদ করেছেন। আশা করা যায় কিছু একটা ঘটবে। আমার নাম সৌমব্রত সেনগুপ্ত, আমি বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের একজন সদস্য। আমরা 3 জনই বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের সদস্য। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।